আসসালামু আলাইকুম। MJ6 ম্যাথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এবং প্রিয় দর্শকবৃন্দ, আজ আমি নবম শ্রেণীর গণিত বইয়ের অনুক্রম ধারার অনুশীলনীর পৃষ্ঠা নম্বর 58 এর যে 8 নম্বর সমস্যাটি রয়েছে, এটি আমি সমাধান করিয়ে দেব। তবে ভিডিও শুরু করার আগে আমি একটু বলে নিই, এই যে 8 নম্বর যে প্রশ্নটি রয়েছে, এটি প্রশ্নে একটি ভুল রয়েছে, যা যা দিয়ে অঙ্কটি সমাধান যথাযথ হয় না। কোথায় প্রশ্নটির ভুল রয়েছে সেটি আমি ধরিয়ে দেব এবং সেটিকে কীভাবে শুদ্ধভাবে সুন্দরভাবে করা যায় তা নিয়ে আমি বিস্তারিত কথা বলবো। প্রিয় দর্শক, শিক্ষার্থীরা, আমার ভিডিওগুলো একটু বড় হয়ে থাকে কারণ আমি চেষ্টা করি একটি সমস্যাকে সবচেয়ে সহজ পদ্ধতিতে সমাধান করে দেওয়ার জন্য। সুতরাং একটু মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখলে আশা করি আমি যে তোমাদের সমস্যা খুব সহজেই সমাধান করতে পারবে এবং বুঝতে সক্ষম হবে। তার কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমি মূল পর্বে। তো দেখো, এখানে কি বলা হয়েছে, আরেকটা কথা আমি বলে নিই, যেটি বরাবর আমি বলে থাকি, তুমি আমার ভিডিওটা দেখার সময় অবশ্যই মেন বইটা সাথে রাখো এবং কাগজ কলম সাথে রাখো। আমি যেভাবে সমস্যাটি সমাধান করি তুমি প্রথমে সেটি উঠাও এবং বোঝার চেষ্টা করো। আশা করি তোমরা ইহাতে সম্পূর্ণভাবে বুঝতে সক্ষম হবে। আচ্ছা, তো ঠিক আছে, দেখো 8 নম্বরে কী বলা হয়েছে, একটি সমান্তর ধারার, আমি পূর্বের ভিডিওতে সমান্তর দ্বারা কি গুণোত্তর দ্বারা কি এগুলি নিয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আমার, তো তোমরা না দেখে থাকলে দেখে নিতে পারো। একটি সমান্তর দ্বারার প্রথম, দ্বিতীয় ও দশমতম পদ যথাক্রমে একটি গুণোত্তর দ্বারার প্রথম, চতুর্থ ও 17তম পদের সমান। দেখেছো? আচ্ছা, তো এই প্রশ্নটির মধ্যে একটি ভুল রয়েছে, যেটি বলা হয়েছে এই জায়গায় 17তম 17তম দিয়ে অঙ্কটি সমাধান করা যায় না, সেটি জটিল প্রক্রিয়া হয়ে যায়, জটিলে চলে যায়। সুতরাং আমরা এখানে 17 হবে না, 17 দিয়ে আমাদের বাকি সমস্যাগুলি, যে গ ঘ যে সমস্যাগুলো রয়েছে এগুলো সমাধান করা যায় না। সুতরাং এখানে হবে, এই 17-এর জায়গাতে হবে হলো স্থানে, 17 স্থানে হবে তোমার 7, কত হবে 7তম পদ। তোমাদের প্রথম ভুলটা আমি ধরিয়ে দিলাম। এখন 7তম পদ দিয়ে কীভাবে সমাধান করতে হয় তা দেখার জন্য, বোঝার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আচ্ছা, তাহলে একটু দেখো, আমি আবার বলে দিচ্ছি সমস্যাটার যে প্রশ্নটি সেটাই তোমাকে আগে বুঝো। একটি সমান্তর দ্বারা প্রথম, দ্বিতীয় ও দশমতম পদ, তার মানে এখানে 3টা জিনিস রয়েছে। গুণোত্তর দ্বারাও আবার 3টা জিনিস রয়েছে যা একটি আরেকটির সমান, অর্থাৎ এই প্রথম পদের সমান, এই দ্বিতীয় পদ চতুর্থ পদের সমান এবং দশম পদ এখানে কত হবে 7তম পদের সমান। ঠিক আছে? আচ্ছা, তাহলে ক নম্বরে যা বলা হয়েছে, সমান্তর দ্বারার প্রথম পদ এ সাধারণত ডি এবং গুণোত্তর দ্বারার সাধারণ অনুপাত আর হলে ধারা দুটির সমন্বয়ে দুটি সমীকরণ গঠন করো। তাহলে সেটা আমরা কীভাবে করব একটু দেখে নাও। তাহলে আমাদের যে জিনিসটা এখানে দেওয়া আছে, কী দেওয়া আছে, প্রথম পদ, দ্বিতীয় পদ, দশম পদ, আর এটার গুণোত্তর দ্বারা রয়েছে প্রথম পদ, চতুর্থ পদ এবং 7তম পদ। এই দুইটা এটা এটার সাথে কি সমান, এটা এটার সাথে কি সমান, এটা এটার সাথে সমান, 7তম পদের সমান। ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা। তাহলে আমাদের এখানে বের করতে হবে, প্রথম পদ আমরা এ ধরে নেব, দ্বিতীয় পদটা বের করতে হবে, দশমতম পদটা বের করতে হবে। ঠিক একইভাবে এটারও গুণোত্তর দ্বারারও চতুর্থ পদ এবং 7তম পদ বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটু লিখবো এরকমভাবে যে 8 নম্বর ক, দেখো এখানে কত দেওয়া আছে, প্রথম পদ কত এ, সমান্তরাল প্রথম পদ এ। আচ্ছা, তাহলে দেওয়া আছে, এবার লিখে নিব, দেওয়া আছে কি দেওয়া আছে, সমান্তর ধারার প্রথম পদ সমান কি এ, আর কি দেওয়া আছে, সাধারণ অন্তর কি দেওয়া আছে, ডি। ঠিক আছে? আচ্ছা, তা এখন আমাদের যে কথাটা এখানে বলেছে সমান্তর ধারার ক্ষেত্রে এখানে কী কী দেওয়া আছে একটু দেখো, দ্বিতীয় পদ আর দশমতম পদ। যেহেতু প্রথম পদ আমাদের এখানে সরাসরি দেওয়া আছে, তাহলে আমাদের দ্বিতীয় পদটা বের করতে হবে, দশমতম পদটা আমরা বের করব। তাহলে দেখো, তাহলে অতএব দ্বিতীয় পদ সূত্র কি, এনতম পদের যে সূত্রটি, এ প্লাস এন, এনের জায়গায় কী হবে, 2 হবে, 2 - 1 ইন্টু ডি সমান হলো এ প্লাস 2 থেকে 1 চলে গেলে শুধু ডি থাকবে। আমরা দ্বিতীয় পদ পেলাম। এখন কী বের করতে হবে, দশমতম পদ। হ্যাঁ, একইভাবে অতএব দশমতম পদ সমান কী হবে, একইভাবে শুধু এখানে 10 হবে, এ প্লাস এই যে এই জায়গায় শুধু 10 হবে, এনের এখানে যা থাকবে এখানে তা হবে। ঠিক আছে? এখানে 3 হলে এখানে 3, তাহলে এখানে 10 হলে এখানে 10 - 1 ইন্টু ডি, এটা সূত্র। আচ্ছা, এ প্লাস এখন কী হবে 9d, তাহলে এটা হলো 10 নম্বর পদ। আচ্ছা, আবার যে জিনিসটা পরের স্টেপে, হ্যাঁ, দেওয়া আছে গুণোত্তর দ্বারার ক্ষেত্রে আমরা বের করবো এবার। তাহলে গুণোত্তর দ্বারার ক্ষেত্রে এখানে কি দেওয়া আছে, সাধারণ অনুপাত কত দেওয়া আছে আর, তাহলে এই ক্ষেত্রে আমরা লিখব আবার
দেওয়া আছে কি গুণোত্তর দ্বারার, এটা লিখে নিতে পারি, দেওয়া আছে দেখে নিতে পারো, গুণোত্তর ধারার কি সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত, অনুপাত কি দেওয়া আছে আর। তাহলে আমরা এবার চতুর্থ পদ এবং 17তম হবে না, এটা কি হবে 7তম হবে, এই দুইটা জিনিস আমরা বের করব। তাহলে অতএব চতুর্থ পদ সমান হলো, সূত্রটা কি আমি পূর্বে ভিডিওতে এগুলি বিস্তারিত আলোচনা করেছি, a ইন্টু আর টু দি পাওয়ার n, এই যে n এর জায়গায় এখানে যা হবে তা, তার মানে 4 মাইনাস 1, এখানে 4 আছে বিদ্যালয়, এই যে এখানে 4 হবে, এখানে 3 হলে এখানে 3 হবে, তাহলে সমান a ইন্টু আর কিউব, 4 তে 1 চলে গেলে থাকবে কত 3। আচ্ছা, তারপরে কি বলছে 7তম পদ, 17 স্থানে কি হবে 7, এবং 7তম পদ সূত্রটি কি হবে a ইন্টু, এই যে এটার মতো দেখো, এখানে 4 ছিল বিদায় এখানে 4 হয়েছিল, তাহলে এখানে 7 বিদায় এখানে কি হবে a ইন্টু আর টু দি পাওয়ার 7 মাইনাসের 1। আচ্ছা, তাহলে সমান এই a আর টু দি পাওয়ার 6, 7 থেকে 1 চলে গেলে 6, বাস আমার তাহলে এটা শেষ হয়ে গেল। তাহলে একটু দেখো আমাদের যে বিষয়গুলো ছিল এখানে, এখানে ছিল চতুর্থ পদ, এই যে চতুর্থ পদ এবং সপ্তম পদ, তাই না, এই দুটোই আমার বের হয়ে গেল, এই চতুর্থ পদ সপ্তম পদ। এখন যে কথাটা বলা হয়েছে এখানে দেখো, ধারা দুটির সমন্বয়ে, কয়টা দ্বারা এখানে দুইটি দ্বারা, একটা হলো সমান্তর দ্বারা আর একটা হলো গুণোত্তর দ্বারা, কয়টা দ্বারা এখানে সমান্তর দ্বারা গুণোত্তর দুইটি দ্বারা। তাহলে আমারও এখানে বের হয়েছিল এই যে সমান্তর ধারার ক্ষেত্রে এই দুইটা জিনিস, এবং গুণোত্তর ধারা এই দুইটা ধারার ক্ষেত্রে এই দুইটা জিনিস, তাই না। এখন বলা হয়েছিল কি এই দুইটা সমন্বয়ে দুইটা সমীকরণ তৈরি করতে, কীভাবে তৈরি করব দেখে নাও, যেখানে বলা হয়েছে যে এই দ্বিতীয় চতুর্থ এটা দুটা সমান, এবং দশম এবং সপ্তম এই দুটোই সমান, অর্থাৎ এই যে আমার এখানে বেরিয়েছিল এই যে দ্বিতীয় পদ এটা সমান কার সাথে, এই চতুর্থ পদের সাথে সমান, এই যে এটার সাথে সমান, দ্বিতীয় সমান কার সাথে চতুর্থের সাথে, এবং এই দশম সমান কার সাথে সপ্তমের সাথে, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি অতএব প্রশ্ন মতে, কি লিখতে পারি প্রশ্ন মতে কীভাবে লিখতে পারি, এই যে দ্বিতীয় পদ, এই যে দ্বিতীয় পদটা একটু দেখো, এই যে দ্বিতীয় পদ, তাহলে দ্বিতীয় পদ লিখবো হলো এই যে a প্লাস ডি, এই যে দ্বিতীয় পদ a প্লাস ডি সমান, হ্যাঁ প্রশ্নে কি বলেছে চতুর্থ পদ এই দুটো সমান, তাহলে সমান a আর কিউ, ঠিক আছে, এই দুটো কি সমান। আচ্ছা, তাহলে এবং দশম, এই যে দশম পদ এটা সমান কার সাথে, সপ্তম পদের সাথে, এই যে এই দুটো সমান, হ্যাঁ দশম পদ এবং সপ্তম পদ দুটি সমান, এই যেখানে যে বলা হয়েছিল এই যে দশম এবং সপ্তম দুটি সমান, তাহলে লিখতে পারি এবং দশম পদটা কত তোমার a প্লাস 9d সমান হলো এই যেটা সপ্তম a আর টু দি পাওয়ার 6, ঠিক আছে, এই দুটো সমীকরণ হয়ে গেল। তাহলে এটা হলো 1 নং বলতে পারি, এটা বলতে পারি 2 নং, বাস দুটি সমীকরণ গঠন করতে বলছে, এই আমার দুটি সমীকরণ হয়ে গেল, যে কথাটা বলেছে ধারা দুটি সমন্বয়ে দুটি সমীকরণ গঠন করো, এই দুটি সমীকরণ আমার গঠন হয়ে গেল। তাহলে কি হয়ে গেল আমার ক শেষ, আমার ক নম্বর শেষ। এখন কথা কীগুলো বলেছে সাধারণ অনুপাত আর এর মান নির্ণয় করো, কার মান নির্ণয় করতে হবে আর এর মান নির্ণয় করতে হবে, তার মানে এই যে দুটি সমীকরণ আমার তৈরি হলো, এই দুটি সমীকরণের সমন্বয়ে এই দুটি সমীকরণ জোট, এই সমীকরণ জোট থেকে আমার আর এর মানটা বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা কীভাবে বের করব একটু দেখো, খ, তাহলে আমার লিখবো এখানে ক এর 1 নং হতে, হ্যাঁ 1 নং সমীকরণ হতে, সমীকরণ হতে ক এর 1 নং সমীকরণ, এই যে এটা ছিল ক এর 1 নং সমীকরণ, আমরা কাজ করব a প্লাস ডি সমান হলো a আর কিউব। আচ্ছা, তাহলে দেখো এখানে 1 নং সমীকরণটা লিখলাম, এখান থেকে আমরা এর মান বের করবো, কার মান এর মান, তাহলে বা আমরা লিখতে পারি এ, এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস মাইনাস হবে এ আর কিউব, এটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে এটা মাইনাস ডি, বা এখান থেকে এ যদি আমরা কমন নেই তাহলে এখানে কি থাকবে 1 মাইনাস
আর কিউব সমান হলো মাইনাস ডি। ঠিক আছে, তো বা এখন যদি এটা অতএব দিতে পারি, অতএব এ সমান, আমি বলছি যে সমীকরণ থেকে আমরা এর মান বের করব, এ সমান মাইনাস ডি বাই 1 মাইনাস আর কিউব। আচ্ছা, এটাকে আমরা কি করতে পারি, আরেকটা সমীকরণ দিলাম, এটা হলো 3 নং সমীকরণ। কয় নং? 3 নং সমীকরণ। আচ্ছা, এখান থেকে এই সমীকরণ থেকে আমরা এর মান বের করলাম। এখন এই সমীকরণ থেকেও আমরা এর মান বের করব। কেন বের করব? কারণ হলো এই যে এখানে প্রথমে বলে দিছিল প্রথম পদ মানে এ, এ এটা সমান এই ধারাটার প্রথম পদ, দুইটা সমান। ঠিক আছে, তাহলে প্রথম পদ মানে হলো এ, প্রথম পদ মানে কি এ, এটা আমরা দেখাবো যে দুইটাই সমান। তাহলে আমরা আর মানটা পেয়ে যাব অতি সহজে। আচ্ছা, এখন আবার এবং লিখব 2 নং, কয় নং সমীকরণের কাজ করবো আমরা? 2 নং সমীকরণের আমরা কাজ করবো। তো দেখে নাও, এবং 2 নং সমীকরণ, হ্যাঁ, সমীকরণ হতে 2 নং সমীকরণটা কি, এই যে দেখো, এই যে 2 নং সমীকরণ ছিল এটা। তাহলে আমরা লিখব a প্লাস 9b সমান হলো a আর টু দি পাওয়ার 6। প্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমরা বুঝতেছো কিনা, তোমরা যদি বুঝে থাকো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে দাও যে হ্যাঁ জি আমি বুঝেছি, আর না বুঝে থাকলে কোথায় কোন জায়গাটা সমস্যা বুঝতে পারো নাই আমাকে জানিয়ে দাও। আচ্ছা, বা তাহলে এখান থেকে এ এর মান বের করতে, এটাকে এই পাশে নিয়ে আসবো, এ মাইনাস এ আর টু দি পাওয়ার 6, এটাকে আমরা ওই পাশে নিয়ে যাবো, তাহলে মাইনাস 9b। ঠিক আছে, তাহলে এখন এখান থেকে যদি আমরা এ কমন নেই, তাহলে এ যদি কমন নেই, তাহলে এখান থেকে 1 মাইনাস আর টু দি পাওয়ার 6 সমান হলো মাইনাস 9d, মাইনাস 9d, এই যে এটা। তাহলে অতএব এ ঠিক রাখলে মাইনাস 9d, এটা নিচে চলে যাবে 1 মাইনাস আর টু দি পাওয়ার 6, এটাকে আমরা ধরবো 4 নং সমীকরণ। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এখানেও 1 নং হতে এটাও এ পেলাম, এটাও আমরা কি পেলাম, এ পেলাম, এটা পেলাম আমরা সমান্তর ধারার ক্ষেত্রে, এটা পেলাম আমরা গুণোত্তর ধারার ক্ষেত্রে। এখন বলা হয়েছে যে এ আর এ দুইটা কি সমান, দুইটাই সমান, প্রথম পদ এটার প্রথম পদ আর এটার প্রথম পদ দুটা সমান। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে কি সমান, এটা সমান, এই যে এটা সমান লিখবো আমরা এটা। আচ্ছা, তাহলে লিখবো আমরা এই যে এটা লিখে নেব, এই যে এটা মাইনাস ডি বাই 1 মাইনাস আর কিউব সমান হলো মাইনাস, এই যে এটা লিখবো 9d 1 মাইনাস আর টু দি পাওয়ার 6। তাহলে এখন আমরা জাস্ট এটা সমীকরণে আমরা কাজ করব। তাহলে বা এই যে ডি এখানে আছে, এই যে ডি এখানে আছে, তাহলে ওই দিক থেকে ডি বাদ দিতে পারি, এই যে মাইনাস এখানে আছে, মাইনাস এখানে আছে, ওই দিক থেকে বাদ। তাহলে আমরা এখানে কি থাকবে 1 মাইনাস আর কিউব সমান, এখানে মাইনাস বাদ ডি বাদ, তাহলে কি থাকবে 9 1 মাইনাস আর টু দি পাওয়ার 6। ওকে, করবো আর গুণন, এই যে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, আর গুণ, তাহলে 9 দ্বারা গুণ করলে 9 মাইনাস এটার সাথে এবার এটা গুণ করলে 9 আর কিউব। ঠিক আছে, সমান, এবার এটার সাথে এটা গুণ করলে 1 মাইনাস আর টু দি পাওয়ার 6 হবে, তাই না, 1 দ্বারা এটা গুণ করলে এটাই হবে। তাহলে বা এখন আমরা সবগুলো একদিকে নিয়ে আসবো, একদিকে যদি নিয়ে আসি 9 মাইনাস 9 আর কিউব, এটা এই পাশে নিয়ে আসলে মাইনাস, এটা প্লাস হবে, সরি প্লাস, এটা মাইনাস হবে, এটা মাইনাস, এটা প্লাস হবে, আর টু দি পাওয়ার 6 সমান হলো 0। তাহলে এখন আমরা কি করতে পারি, একটু সাজিয়ে লিখতে পারি। এটাকে আমরা আগে লিখলাম, প্রথমে লিখলাম আর টু দি পাওয়ার 6, পাওয়ারটা ক্রম অনুসারে লিখতে হয়, মাইনাস 9 আর কিউব, এটা 9 থেকে 1 চলে গেলে প্লাস 8 সমান হলো 0। এখন আমাদের এটা মিডল ফ্যাক্টর করব, কি করব, মিডল ফ্যাক্টর। তাহলে মিডল ফ্যাক্টর করলে 8 আর 1 গুণ করলে 8, এবং 8 আর 1 যোগ করলে 9, তাহলে 8 আর কিউব মাইনাস আর কিউব প্লাস 8 সমান হলো 0। এটা জাস্ট মিডল ফ্যাক্টর। এখান থেকে কি কমন যায়, আর কিউব কমন গেলে এখানে দেখবে আর টু দি পাওয়ার আর কিউব মাইনাসের 8, এখান থেকে 1 কমন গেলে আর কিউব মাইনাস 8 সমান হলো 0। তাহলে বা এখন এই যে দুইটা থেকে একটা কমন যায়, তাহলে আর কিউব মাইনাসের 8 আর কিউব মাইনাসের 1 সমান হলো 0। তাহলে এখন কি করা যেতে পারে, লিখতে পারি আমরা অতএব আর কিউব মাইনাসের 8 সমান 0, অথবা এটা আর কিউব মাইনাসের 1 সমান 0। তাহলে বা
আর কিউব, এটাকে ওই পাশে নিলে মাইনাস, এটা প্লাস হবে, বা আর কিউব এটাকে লিখতে পারি আমরা 2 কিউব, এটাকে এইভাবে লেখা যায়। হ্যাঁ, তাহলে অতএব আর এই কিউব কিউব বাদ আর সমান 2। আচ্ছা, এখন খেয়াল করা একটা জিনিস, এই সেটটা আমরা করবো, এই সেটটা। তাহলে বা আর কিউব এটার ওই পাশে নিলে 1, বা আর কিউব সমান এই 1কে লেখা যায় 1 কিউব, তাহলে অতএব আর সমান কিউব কিউব বাদ 1। আচ্ছা, আমরা পূর্বে সূত্রতে দেখিয়েছিলাম যে আর এর মান অনুপাত, সাধারণ অনুপাত, এটার মানটা কখনো 1 হতে পারে না। কি লিখছিলাম? হয় আর এর মানটা 1 থেকে বড় হবে, না হয় আর এর মানটা 1 থেকে ছোট হবে, তাই দেখেছিলাম না? কিন্তু আর কখনোই সমান 1 হতে পারে না, তাহলে এই মানটা গ্রহণযোগ্য নয়। আর এর মান লিখতে পারি, আর এর মান কি হতে পারে না? 1 হতে পারে না। তাহলে নির্ণয় মান কোনটা হবে? ঠিক হবে আমার কোনটা? এটা ঠিক হবে। তাহলে অতএব নির্ণয় মান আর সমান কত হবে? 2। তাহলে আমার কি শেষ হয়ে গেল? আমার যে খ, এই যে খ সাধারণ অনুপাত আর এর মান নির্ণয় করো, তাহলে আর এর মান নির্ণয় হয়ে গেল। এবার দেখো গুণোত্তর ধারাটি 10তম পদ এত হলে এ ও ডি এর মান নির্ণয় করো। তাহলে গুণোত্তর ধারার ক্ষেত্রে আমার 10তম পদ এত, তাই না? এটা দেওয়া আছে, তাহলে আমরা লিখবো, এখানে দেওয়া আছে গ এর মধ্যে 10তম পদ এত, তাহলে আমরা লিখি এটা গ দেওয়া আছে। দেওয়া আছে কি 10তম পদ, তাই না? 10তম পদ, এই যে দেখো আমি এখানে 10তম পদ কত? 5120। তাহলে আমরা কত লিখবো? এটা গুণোত্তর ধারা লিখে নিই। হ্যাঁ, গুণোত্তর ধারা। আচ্ছা, 10তম পদ 5120, এই কথাটি আমরা লিখলাম। গুণোত্তর ধারার 10তম পদ 5120। তাহলে এখান থেকে আমার কার মান বের করতে হবে? বের করতে হবে এর মান এবং ডি এর মান। তাহলে আমরা এখান থেকে আমরা সূত্রটা লিখে দেব। কি লিখব? সূত্র। 10তম পদের সূত্র কি? গুণোত্তর দ্বারা 10 সূত্র কি? a ইন্টু r টু দি পাওয়ার 10 মাইনাস 1 সমান হলো 5120। তাহলে বা a r টু দি পাওয়ার এটা কি হবে? 9 সমান হলো 5120। এখন আমরা কিন্তু বের করতে হবে কার মান? বের করতে হবে এর মান এবং ডি এর মান। তাহলে আমাদের যেই কাজটি করা লাগবে, এই যে আর এর মানটা আমরা কত পেয়েছি? 2। পূর্বেই পেয়েছি আর এর মান কত পেয়েছি? 2। তাহলে 2টা আমরা এখানে বসিয়ে দেব, ঠিক আছে? আর জানি কি ছিল? আর ছিল সাধারণ অনুপাত। তাহলে যেহেতু গুণোত্তর দ্বারা, তাহলে আমাদের আর এর মানটা এটা বসাবো এখানে। তাহলে আমরা লিখব a ইন্টু এই যে আর এর মান 2, এই যে আর এর মান 2 উপরে 9 সমান হলো 5120, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা যে কাজটা করব, বা এ 9টা, কয়টা 2? 9টা 2 গুণ করবো এরকম 1 2 3 4 5 6, হ্যাঁ, 7 8 9, এই 9টা 2 যদি আমরা গুণ করি তাহলে কত হবে? হবে তোমার 512 সমান হলো 5120। তাহলে বা এ সমান এই 520 এর নিচে কি বলবে? 512। তাহলে আমরা লিখবো অতএব এ সমান, এখন এটাতে এটার কি করবো? ভাগ দিলে কি বের হবে? তোমার বের হয়ে যাবে 10 বের হবে। ভাগ দাও, এটাকে এটা দ্বারা ভাগ দিলে বের হবে 10। তাহলে এর মান কত পেলাম আমরা? 10 পেলাম। এবার যে কাজটা করব, এটা হলো আমাদের এই যে এর মান বের হয়ে গেল। এবার কার মান দরকার? আমার ডি এর মান দরকার। কার মান? ডি এর মান। এখন জাস্ট ডিটা কি ছিল? সাধারণ অন্তর। তাহলে সাধারণ অন্তর এটা কোথায় পাওয়া যাবে? ওই 1 নং সমীকরণে। তোমার যে শিক্ষার্থীরা, এখন আমাদের ডি এর মানটা পেতে গেলে এই যে 1 নং সমীকরণে, যেটা আমরা প্রথমে শুরু করেছিলাম অঙ্কটা, 1 নং সমীকরণে আমরা পাবো। এখানে যদি এর মান আর এর মান আমরা বের করে দিই, বসায় দিই, তাহলে আমরা ডি এর মান পাবো। তাহলে আমরা লিখব, এরকম। এখন 1 নং হতে তাহলে 1 নং হতে কি পাই? 1 নং কি ছিল? a প্লাস ডি। দেখে নাও আমার 1 নং কি ছিল, তোমার খাতায় যদি উঠিয়ে থাকো সেক্ষেত্রে দেখে নাও, a প্লাস ডি সমান a ইন্টু আর কিউব। তাহলে লিখবো a ইন্টু আর কিউব। তাহলে জাস্ট আমরা এখানে মান বসিয়ে দিই,
তাহলে বা এর মান কত পেলাম আমরা 10 পেলাম। তাহলে 10 সমান আর 10 প্লাস ডি সমান এর মান কত 10 ইন্টু আর এর মান কত পেলাম, এই যে 2 পেলাম। হ্যাঁ, কত পেলাম 2। আচ্ছা এখানে আমরা কি পেয়েছি 2 পেয়েছি, আর এর মান বসাইছিলাম, তাহলে লিখে দিতে পারো যেহেতু সাইড নোট আর সমান 2 এরকম সাইড নোট লিখে দিতে পারো। আচ্ছা তাহলে এখানে আর এর মান আমরা কি পেলাম 2 কিউব। তাহলে এখানেও সাইড নোট দিয়ে দাও যেহেতু এ সমান কত 10 আর সমান 2। আচ্ছা তাহলে বা এখন 10 প্লাস ডি, আমরা ডি এর মান এখান থেকে বের করব। তাহলে 10 ইন্টু এটা কত হবে 8, 2 এর উপরে কিউব, 2 এর উপরে কিউব তাহলে 8 হয়। তাহলে বা 10 প্লাস ডি, 10 আর 8 গুণ করলে 80। তাহলে বা এই ডিটা ঠিক রাখবো, 10টা ওই পাশে নিয়ে গেলে ডি সমান 80, এটা ওই পাশে গেলে -10। তাহলে অতএব ডি সমান 70। তাহলে আমরা কার মান পেলাম, এই যে এ এর মান পেলাম 10, ডি এর মান হলো 70। তাহলে আমরা লিখব অতএব নির্ণয় মান, নির্ণয় মান এ সমান 10, ডি সমান 70। ঠিক আছে, তাহলে আমার এটাও শেষ হয়ে গেল। এটা শেষ হয়ে গেল। এবার আমরা দেখব এটা সমান্তর ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি কত, তাই না? তাহলে গ এই যে সমান্তর ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে 20টি পদ, তাহলে আমরা দেখব গ আমরা জানি কি লিখব, n পদের সমষ্টি, n পদের সমষ্টি সূত্র হলো n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। জাস্ট এখন 20 পদের সমষ্টি চাইছে, কি চাইছে 20টি পদের সমষ্টি, তাহলে আমরা মান বসাবো। অতএব 20 পদের সমষ্টি সূত্র হলো এই যে n এর জায়গায় কি হবে 20, 2, তারপর 2, এই যে এর জায়গায় কি হবে, এর মান পেয়েছি আমরা, এর মান কত পেয়েছি 10, কত পেলাম আমরা দেখো, এর মান কত পেলাম 10, মানে ডি এর মান কত পেলাম 70। ঠিক আছে, এর মান কত পেলাম 10, ডি এর মান 70, এই মানগুলি আমরা বসাবো। তাহলে প্লাস এন এর জায়গায় কত হবে 20 -1, ডি এর মান কত হবে 70। তাহলে এটা কত হবে 10, এটা হবে 20, 2 এবং 10 গুণ করলে 20, এটা হলো 19, এটা হলো 70। এখানে কত হলো আমি আবার বলছি, এই যে 20 থেকে 1 চলে গেলে 19, 70 মধ্যে ইন্টু হবে, তাহলে সমান 10, তারপর 20, এই যে প্লাস এই যে 19 এবং 70, এই দুইটা আমরা কী করবো গুণ করবো, গুণ করলে কী হয় 1330, 1330। আচ্ছা এখন এই 10 ইন্টু এটার সাথে এটা কী হবে যোগ, তাহলে এটার সাথে এটা যোগ হলে কত হয় 1350। এখন এটার সাথে আমরা এটা কী করবো গুণ করে দেবো, গুণ করে দিলেই আমার কাজ শেষ। তাহলে কী হলো 0 0, এটার সাথে এটা গুণ করলে এত হবে। তাহলে আমার 20 পদের সমষ্টি কত হলো এত। তাহলে আমার মোটামুটি কাজ শেষ। তাহলে অতএব আমরা লিখতে পারি অতএব 20টি পদের সমষ্টি কত 13500, বাস এই হলো আমার আনসার। ঠিক আছে, তো এই ফুল সমস্যাটি আমি সমাধান করে দিলাম, ক খ গ ঘ এই 4টি সমস্যা আমি সমাধান করে দিলাম। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। পরবর্তীতে বাকি সমস্যাগুলো সমাধান নিয়ে আসছি ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, সকলকে আন্তরিক ধন্যবাদ।